হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, ইনডিউসমেন্ট হচ্ছে ফরেক্স এর মেরুদণ্ড। অর্থাৎ আপনি যদি ইনডিউসমেন্ট ভ্যালিড ভাবে ড্র করতে না পারেন তাহলে ফরেক্স এর আপনার লুজার হয়ে বের হয়ে যেতে হবে। ইনডিউসমেন্ট অনেক অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটাকে আমি এজন্যই তো ফার্স্টে বললাম যেটা হচ্ছে মেরুদণ্ড। সো ইনডিউসমেন্ট শেখার আগে আপনাকে প্রথমে সুইং শিখতে হবে। তো সুইং এর ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। আমার ইউটিউবে প্লে লিস্টে গেলে ফরেক্স মোবাইল কোর্স পেয়ে যাবেন। অর্থাৎ আমি তো মোবাইল দিয়ে শেখাচ্ছি, সবাই কম্পিউটার দিয়ে শেখায়। আপনাদের কথা বিবেচনা করে বেশিরভাগ ইউজার মোবাইল ব্যবহার করে, সেই দিক ভেবে আমি মোবাইল দিয়ে শেখাচ্ছি। ওকে, তো আমি এতটুকু তরফ করে বলতে পারি যে ইনডিউসমেন্ট 80% মানুষই ভুল শিখছে। ইনডিউসমেন্ট শেখার জন্য আপনার কারেক্টলি ড্র করতে হয় এবং এর শর্ত আছে, রুলস আছে, যেটা আমি সুইং এ দেখিয়েছি। আপনি যদি সুইং পেরে যান সেক্ষেত্রে আপনার ইনডিউসমেন্ট ড্র করতে কোনো সময়ই লাগবে না। অর্থাৎ আপনি যদি সুইং পারেন, ইনডিউসমেন্ট শিখতে আপনার 2 মিনিট সময় লাগবে। তো সুইংটা অনেকেই ভুলভাবে ড্র করেন, আমি জানি। সুইং ড্র করার জন্য 2টা রুলস বাধ্যতামূলক, সেই 2টা রুলস আমি আলোচনা করছি। এই যে উপর দিকে মার্কেট যাচ্ছে, ডাউনে আসছে, এর মানে কি এখান থেকে সুইং নিল না? সুইং এর জন্য রুলস আছে, না হলে 100% ভ্যালিড সুইং হবে না। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, অবশ্যই দেখবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অথবা আমার ইউটিউব প্লে লিস্ট চেক করবেন। ওকে, সো এখন ইনডিউসমেন্ট ড্র করার জন্য দেখেন আমি এখানে প্রথমে ড্র করছি মার্কেট। এখান থেকে প্রথমে মার্কেট এই পর্যন্ত উপরে গেছে, তারপর ডাউনে আসছে, তারপরে উপরে গেছে, তারপর আবার ডাউনে আসছে। তো দেখেন এখানে একটা বিষয় সবাই একটু লক্ষ্য করেন। আজ থেকে আরো 4-5 বছর আগে মার্কেট কিভাবে চলতো, এভাবে একটু উপর দিকে যেত, তারপর একটু ডাউনে আসতো, তারপর আবার উপরে যেত, আবার একটু ডাউনে আসতো, আবার উপরে যেত, আবার ডাউনে আসতো, আবার উপরে যেত। আপ ট্রেন্ড এভাবে কন্টিনিউ হতো। বাট এখন কিন্তু মার্কেট এভাবে চলে না। এখন মার্কেটের সম্পূর্ণ গতিই ভিন্ন। এখন মার্কেট সম্পূর্ণ অন্যভাবে চলে। দেখেন এখানে আমি কিভাবে ড্র করছি। মার্কেট প্রথমে আপে গেছে, ডাউনে আসছে, তারপর আবার আপে গেছে, আবার ডাউনে গেছে, তারপর আবার আপে গেছে। অর্থাৎ এখানে দেখেন 2বার ডাউনে আসলো। আপনি যদি এই বরাবর এন্ট্রি নিতেন, তো আমি কেটে নেই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, বিষয়গুলো কেটে দিচ্ছি। অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে শেখানোটা একটু প্যারা, তারপর আপনাদের জন্য শেখাচ্ছি। তো আগে কি করতাম আমরা, এখান থেকে মার্কেট এখানে ডাউনে আসতো, এখান থেকে এন্ট্রি নিতাম, এবং এখান থেকে মার্কেট উপরে গিয়ে এই বরাবর আমাকে টেক প্রফিট দিত। বাট এখন কি করে, এখন একটু উপরে যায়, উপরে গিয়ে আবার ডাউনে আসে। অর্থাৎ আমাদের এখানে যে স্টপ লসটা থাকে, এখানে স্টপ লসটা এখানে মার্কেট হিট করে, এন্ড আমরা এখান থেকে লস করি। যার কারণে